রমজানের ফলের চাহিদা একটু বেশি থাকে আর এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ফল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন নাজমুল হোদা। আর নাজমুল, বাড়তি দামে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। মাহমুদা মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, রমজানের শুরুতেই কিন্তু ফলের বাজারে আগুন ধরেছে এবং আমরা যদি একটু দেখাই যে এখন কিন্তু উত্তাপ ফলের বাজারে এবং এই যে কমলা কিন্তু মালটা 320 টাকা বিক্রি করা হচ্ছে এবং এই কমলা কিন্তু 350 টাকা এবং এখানকার যে আনার আছে, আনার কিন্তু 500 টাকা কেজি। এবং আমরা যদি একটু দেখাই যে এইখানকার যে আপেল রয়েছে, আপেলের দাম কিন্তু এখন যে 420 টাকা এবং 450 টাকাও আপেল রয়েছে পার কেজি। এবং এইখানকার যে ফল যে এত দামে বেশি এবং রসালো ফল কিন্তু এইখানকার যে সাধারণ মানুষ তারা আসলে কিনে খেতে পারছে না এবং তাদের কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছে এবং প্রতি কেজি ফলে কিন্তু 50 থেকে 60 টাকা বেড়েছে এবং ফলের বাজারে তদারকি না করলে এবং নিয়ন্ত্রণে না আনা হলে কিন্তু আসলে দাম কোনোটাই কমছে না। এত দাম ফল কিনতে এসেছেন নিয়ন্ত্রণের মধ্যে কিনা? এই দেশের সরকারের উচিত যে বাজারটা অন্তত মনিটর করা, যে বাজারে যে ফলের কেজি প্রতি কেজিতে 50-100 টাকা বেশি বিক্রি হচ্ছে, বাজার মনিটর করা দরকার সরকারের, এদিকে খেয়াল করা দরকার। সাধারণ মানুষ, আমরা তো ফল কিনে দূরের কথা, বাজার করতে কষ্ট সাধারণ মানুষ। হ্যাঁ, খালা, আপনার সাথে একটু কথা বলি যে এই যে আপনারা ফল কিনতে আসছেন, ফলে কি আসলে যে দাম কিনে সাধারণ মানুষকে না না, আমরা সাধারণ মানুষ কিনতে পারতেছি না। এই যে রমজান মাস যাইতেছি, আমরা একটা ফলালি কিনতে পারছি না, সব দাম। মনে করেন যে একটু মুড়ি যে এক মুঠ কিনবো তাও আমরা কিনতে পারছি না, আমরা গরিব মানুষ। তা আমরা বল শক্তি পাবো কি? মনে করেন আমাদের অবস্থা খুব কাহিলি, যে দোকানে গেলি একটু যেমনটি আসলে বলছেন এবং আপনারা দেখছেন যে ফল কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ ফল রয়েছে, কিন্তু ফলের বাজার কিন্তু এখন অস্থির এবং এখানকার যে তরমুজ বিক্রি করা হচ্ছে পার কেজিতে কিন্তু 70 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে এবং কোনো মতেই আসলে ফলের বাজার নিয়ন্ত্রণে না থাকার আসলে বাজার অস্থিরতা দেখা দিয়েছে এবং যে এখানকার যে বাঙ্গি যেগুলি রয়েছে 200-250 টাকা পার পিস, পেঁপে কিন্তু বিক্রি করা হচ্ছে 150 টাকা কেজি এবং এখানকার যেসব ফল রয়েছে অনেক রসালো ফুল বাজারে রয়েছে, কিন্তু দাম কিন্তু অনেক বাড়তি। এই ছিল আমার কাছে সাভারের ফলের বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন, ধন্যবাদ নাজমুল। আপনি সাভারের ফলের বাজারের চিত্র যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও কিন্তু একই অবস্থা। আমি কুষ্টিয়ার ফলের বাজারগুলো ঘুরেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই রমজানের আগেই আসলে ফলের দাম কিন্তু আসলে বাড়তির দিকে ছিল। রমজান আসার পরে কিন্তু আসলে সব ধরনের ফলেই 40 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে বিক্রেতারা অভিযোগ করছেন। তারা বলছেন যে আড়ত থেকে তাদেরকে বেশি দামে ফল ক্রয় করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে কিন্তু আসলে খুচরা বাজারে। ক্রেতারা যেটি বলছেন যে রমজানের আগে বাজারটি একটু নিম্নমুখী থাকলেও রমজানের পরেই কিন্তু আসলে এই বাজার বেড়েছে। ক্রেতাদের অভিযোগ যে এই ব্যবসায়ীরা আসলে কৃত্রিম সংকট তৈরি করে এই ফলের দাম বাড়াচ্ছে। বাজারে মনিটরিং না থাকার কারণেই কিন্তু আসলে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটি নিচ্ছেন বলে ক্রেতাদের অভিযোগ। তারা বলছেন যে প্রশাসনের উচিত হবে এই ফলের বাজারটি শক্তভাবে মনিটরিং করা, তারা কি দামে ফল ক্রয় করছেন, আড়তে কি দামে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেই দামের পার্থক্য কতটুকু, সেই বিষয়টি কিন্তু আসলে প্রশাসনিকভাবে নজরদারি করতে হবে বলে তারা বলছেন। তারা বলছেন যে এটি নজরদারি ভিতরে না নিয়ে আসলে কিন্তু এই বাজারটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যেটি আসলে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলে তাদের অভিযোগ। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার ফলের বাজার নিয়ে সর্বশেষ। আমি চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। আপনাকে, আপনি যেমনটা কুষ্টিয়ার ফলের বাজারের খবর জানিয়েছেন, আমি আছি এখন নিত্যপণ্যের বাজারে। দেখতে পাচ্ছেন নানা রকমের নিত্যপণ্য সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলিতে। তবে রমজানে এই নিত্যপণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তার কারণে আমদানিরও কোনো কমতি নেই। কাতুরগঞ্জের বাজারগুলি যেমনটা দেখেছি, সেখানে আমদানি পর্যাপ্ত হয়েছে। গোডাউন
থেকে পণ্যগুলো কিন্তু খুচরা বাজারে যাচ্ছে, অনেক বিক্রি হয়েছে। আবারও জাহাজে করে আমদানিকৃত যে পণ্য, সেই পণ্য আসার পথেও আছে। আবার চট্টগ্রাম বন্দর থেকে অনেক পণ্য খালাস হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে দেখা যাচ্ছে যে রমজানের চাহিদা যেমন বেড়েছে, দামও কিছুটা বেড়েছে। তবে পর্যাপ্ত আমদানি থাকার কারণে কিছুটা হলেও কিন্তু আসলে যেভাবে বাড়ার কথা রয়েছে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি অন্যান্য বছরে যখন রমজান শুরু হয় তখন দাম আরেকটু বেশি থাকে, তবে এবার দেখা যাচ্ছে কিছুটা কম আছে। তবে যেভাবে দাম আছে সেটাও কিন্তু আসলে সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। সবচেয়ে বেশি দাম আমরা দেখছি ছোলার পাশাপাশি আমরা দেখছি চালের দামটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো চালের দাম এখনো পর্যন্ত সর্বনিম্ন চালও কিন্তু আসলে 50 টাকার নিচে না থাকার কারণে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। দর্শক, বাজারে দাম দর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়, কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালন এবং সাভার থেকে নাজমুল হুদা।